মৌচার একটা খুব সুন্দর রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমে এখানে মোচাগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। তার সাথে এখানে কিছু চানা ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে রান্নাটার জন্য কিছু আলুও আমি টুমটুম করে কেটে নিয়েছি। মশলার জন্য আমি এখানে কিছু জিরা, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো সবগুলোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপর এখানে ডালটাকেও আমি গ্রাইন্ড করে নিয়েছি। ডালটা গ্রাইন্ড করার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি জল না দেওয়া হয়, একদম শুকনো শুকনো এইভাবে করতে হবে। তারপর এখানে গ্রাইন্ড করা ডাল আর মোচাটা একসাথে মিক্স করে নেব ভালোভাবে। সাথে আমি একটু লবণও এখানে অ্যাড করেছিলাম। তারপর একটা প্লেটে একটু তেল দিয়ে আমি পুরোটাকে ভালোভাবে সেট করে একটা শেপের মতো দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। নিচে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর এখানে ঢাকাটাও দিয়ে দিয়েছি। আঁচটাকে হালকা একটু বাড়িয়ে 15 মিনিটের মতো একটু ভাপিয়ে নিলেই হবে। তারপর এখানে আমি আলুগুলোকেও একটু ভেজে নিয়েছি। মোচাটা ভাপানো হয়ে গেলে একটু ঠান্ডা হতে দিয়ে তারপর মন পছন্দ মতো শেপ করে একটু ভেজে নিতে হবে হালকা তেলে। আমি এখানে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছিলাম। মোচাগুলি এখানে ভেজে উঠিয়ে নিলাম। তারপর ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে তেজপাতা, লঙ্কা, জিরা আর একটু দারচিনি ফোড়ন দিলাম। এরপর বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। সঙ্গে এখানে দিয়ে দেব একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো, সাথে একটু স্বাদের জন্য চিনিও এখানে দিয়ে দিয়েছি। সবগুলোকে একত্রে মিশিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এখানে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে ঝোলের জন্য জল অ্যাড করে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে এক এক করে ভেজে রাখা আলু আর মোচাটাও দিয়ে দেব। নামানোর আগে লাস্টে একটু ঘি দিয়ে দেব উপর থেকে। বাস আমার তৈরি হয়ে গেল আজকে মোচার ডালনা। তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। সবাই ভালো থেকো।